সাম্প্রতিক সময়ে খুলনায় বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। বেড়েছে ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার আর খুনসহ ঘটছে নানা ঘটনা। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন নগরবাসী। পুলিশের তৎপরতা ঝিমিয়ে পড়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ সাধারণ মানুষের। এখন পর্যন্ত শীর্ষ সন্ত্রাসীর তালিকায় 12 জনের নাম উঠে আসলেও গ্রেপ্তার হয়েছে মাত্র 4 জন। যে পরিমাণে সন্ত্রাসী গ্রেপ্তার হওয়া দরকার এবং অস্ত্র উদ্ধার হওয়া দরকার, তার তুলনায় একেবারে যা হচ্ছে খুবই নগণ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ সক্রিয় হতে হবে। পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং যৌথ বাহিনী মাঠে রয়েছে। তারা যদি কঠোর অবস্থানে না যায় এবং তারা যদি তাদের যে টহল এবং তাদের অভিযান যদি আরও বেশি আন্তরিকতার সাথে এবং আরও বেশি জোরদার করা না হয় সতর্কতার সাথে, তাহলে আমার মনে হয় যে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড বা যে আইনশৃঙ্খলার অবনতি, এখান থেকে আসলে খুব সহজে পুনরুদ্ধার করা সম্ভব না। হত্যাকাণ্ড ছাড়াও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে নেতৃত্ব দেয়া বাকি 8 জনকে ধরিয়ে দিতে পারলেই পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। নিজেদের মধ্যে ঘোষণা করেছি যে এই 12 জনকে যদি অ্যারেস্ট করা হয় কমপক্ষে 50,000 টাকা পুরস্কার থাকবে এবং তার মধ্যে আমরা কিন্তু অলরেডি 4 জনকে অ্যারেস্ট করে ফেলছি। কোনোটার ক্ষেত্রে 50,000, কোনোটার ক্ষেত্রে আমি 1 লাখ টাকা পুরস্কার অলরেডি দিয়েছি, 1.5 লাখ পাইছে। এটার ক্ষেত্রেও 1.5 লাখ এবং 1.5 লাখেরও বেশি পাবে যদি গ্রেনেড বাবু সহ আরও যারা বড় সন্ত্রাসী আছে এদেরকে যদি আমরা ধরতে পারি। চেষ্টা থাকবে যে ওই যে বললেন ভিতরে থেকে যেরকম চাঁদাবাজি অন্যান্য প্রক্রিয়া করে এই সংক্রান্ত বিষয়ে আমরা নগরবাসী সহ আপনাদেরকে অনুরোধ করব, যদি এই ধরনের কোনো তথ্য থাকে তাহলে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কারাগারে থাকা সন্ত্রাসীরা তাদের সহযোগীদের দিয়ে যাতে অপরাধ কর্মকাণ্ড করাতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকার কথা জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।